বৃদ্ধদেরকে নিয়ে একটি আপনার বৃদ্ধ বয়সের একটি আশ্রয় কেন্দ্র বলবো কিনা আমি ঠিক জানি না, বন্ধু আশ্রম ওনারা করতে চাচ্ছেন। তো আসলে আপনাদের অনেকের কাছেই অনেক কিছু জানা আছে এবং অনেকের কাছেই হয়তো বা অনেক কিছু অপরিষ্কার। আমি খুব ছোট্ট করে বলবো, আমি 1500 গানের গায়ক, কিন্তু আমি ফার্স্ট বাংলাদেশে মেইল সিঙ্গার থেকে নায়ক হয়েছি 2011 সালে, এবং পরবর্তীতে বৃদ্ধাশ্রম নামে একটি চলচ্চিত্রে আমি অভিনয় করেছি এবং পরিচালনা করেছি 2019 সালে, যেটি 23 সালের সেপ্টেম্বরে সারা বাংলাদেশে রিলিজ হয়েছে। যেটি বলতে চাচ্ছি, বৃদ্ধাশ্রমের ট্রেইলারটা আপনারা অনলাইনে দেখতে পাবেন ইউটিউবে। বৃদ্ধাশ্রমে SD রুবেল লিখলে একটা গান শুনতে পাবেন, ট্রেইলার দেখতে পাবেন। এবং ভেরি রিসেন্টলি আমি আরও একটি মুভি করছি, সেটির নাম হচ্ছে নীলাকাশে পাখি উড়ে। তো ফেসবুক যারা দেখেন, যারা ফলো করেন, এবং ইউটিউব যারা দেখেন, আমার দুটো জায়গায় আমাকে নামেই চ্যানেলগুলো পেয়ে যাবেন। তো ফেসবুকে আপডেটগুলো পাওয়া যায়। নীলাকাশের গল্পটাও এরকম যে সমাজের আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা আমাদের দৃষ্টিতে যারা অবহেলিত, তারাও যে একটি সমাজকে পরিবর্তন করতে পারে, এবং যুগে যুগেই অবহেলিত পিছিয়ে পড়া গোষ্ঠী কিন্তু সমাজকে অনেকবার আলোর পথ দেখিয়েছে। সেই মেসেজগুলো আমার চলচ্চিত্রে বৃদ্ধাশ্রমও ছিল, এবং নীলাকাশে পাখি উড়ে সেটা তো থাকছে। এবং ফাইনালি প্রথম ছবি যেটা শাবনূরের সাথে করেছি, এভাবেই ভালোবাসা হয়, সেটা একটা প্রেমের ছবিই ছিল। তো যেটা বলার আছে যে আজকে আপনারা বিলাসিয়ান যারা এসছেন, যদিও আমি এখানে একজন শিল্পী হিসেবে ইনভাইটেড, কিন্তু এই যে একজনের সাথে একজনের কানেক্টিভিটি, সেটা আমাকে মনে করিয়ে দেয় যে ফ্রেন্ডস মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল। অ্যাকচুয়ালি সে যদি বন্ধুর মতো বন্ধু হয়, তো জীবনে এই বন্ধুর মতো বন্ধু আপনাদের বিলাসিয়ানদের থেকে অনেকেই বেরিয়ে আসুক, এবং অনেকেই সমাজকে আলোর পথ দেখাক। আমার এই বিনম্র অনুরোধটুকু আপনাদের কাছে থাকবে। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যেটা আমাদের মানে জাতির জন্য দুঃখজনক, কিন্তু আমরা সেই বয়সে চলে আসছি, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কথাটা আসলে দুঃখজনক, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা কলঙ্কিত। সেই চিন্তা থেকে যে আজকে একটা পর্যায়ে যখন আমরা একাকিত্বে চলে আসবো, তখন অবশ্যই একজন সঙ্গী বা একজন বন্ধু কাছে থাকুক, সেই চাহিদা আমাদের থাকতে পারে। সেই চাহিদার চিন্তা শক্তি থেকে হয়তো আবেগের বশবর্তী হয়ে আমি একটা কথা বলেছিলাম যে আমরা আর বৃদ্ধাশ্রম নয়, আমরা বন্ধু আশ্রম করবো। আজকে 3500 বন্ধু সারা দেশব্যাপী, যারা আমরা একে অপর কাউকেই চিনতাম না, তারা আজকে একত্রিত থাকি। বাংলাদেশের যে প্রান্তেই যাই আমি একটা বিলাসিয়ান পাই, আমি এর থেকে গর্বিত আর কি, এর থেকে আনন্দের কি। আমি একটা বন্ধু যখন এক জেলা থেকে আরেক জেলায় যায়, তখন বলে দেয় আমি অমুক তারিখে আসছি। আজকেও যদি গ্রুপে কেউ যায়, তাহলে অনেকে আজকে নাটকে আসতে পারেনি, কারণ তাদের ওই কক্সবাজার ভ্রমণ বা বিভিন্ন ভ্রমণ আছে। তারা লিখে দিয়েছে আমি ভ্রমণের জন্য আসতে পারছি না, তারপরেও লিখে দিয়েছে কক্সবাজারের বন্ধু যদি তোমরা ওখানে থাকো আমি আসতেছি, এই আশায় যে আমি ওখানে গিয়েও আমি একটা বন্ধু পাবো। অন্তরের একটা ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে আড্ডাটা সবসময় প্রাণের সঞ্চার করে, আনন্দের সঞ্চার করে। আজকে আমরা যতটা মিলন মেলা করেছি এই যাবৎকাল, প্রতিটা মিলন মেলার এই আনন্দটা অন্তত পক্ষে এক সপ্তাহ কি এক মাস পর্যন্ত আমাদের মনের ভিতরে সেই আনন্দটা মানে দোলা দিতে থাকে। আমাদের এখন বয়স প্রায় 60-এর কাছাকাছি, এটাই হচ্ছে আমাদের আসল মানে চাওয়া। আমাদের জীবনের অলমোস্ট আমরা শেষান্তে চলে এসেছি। সুতরাং এই মুহূর্তে আমাদের এই বন্ধুত্বটাকে আমরা আরো সুন্দর করে কিভাবে আগাবো, আমরা আরো পরিকল্পনা করতে পারি।